আমল নাই, তবে আপনি জান্নাতে যাবেন, কোনোদিন না কোনোদিন আল্লাহ আপনাকে জান্নাতে দিবে। তবে জান্নাতের মানের মধ্যে কি হবে? কম বেশ হবে। আর ইমানের সাথে সাথে যদি নেক আমল বেশি বেশি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান্নাতটাও কত উন্নত মানের দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান দুইটা গুণকে সামনে নিয়ে পথ চলতে হবে। এক নাম্বার গুণের নাম হচ্ছে ঈমান, দুই নাম্বার গুণের নাম হচ্ছে নেক আমল। যদি এই দুইটা গুণকে সামনে নিয়ে চলো, আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে খুশি হয়ে জান্নাতে ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ। বাড়ি যায় বললেন, আমাদের হুজুর গত 4 বছর আগে এখানে আসছিল, চিনতে পারছেন? একটা কথা বলছিল যে বক্তা আর শ্রোতার মানে আকর্ষণের জন্য একটা মেসাল দিছিল। কি দিছিল বলতে পারবেন কেউ? মনে নেই, অস্ত শুনেন না। হুজুর বলছিল স্বামী খানা খাইতে বসে, আর বসার পর ফোনে কথা বলতে বলতে হাত ধোয়া পানি আছে না, পানি তুলতেছে আর ডাল মনে করে খাইতেছে, আর বউরে গালি দিতেছে। তো তোমারে না বলছি রান্না করার সময় মোবাইল চালাইবা না, রান্না করার সময় মোবাইল চালাইছো, ডালের মধ্যে তেল দাও নাই, ডালের মধ্যে হলুদ দাও নাই, লবণ দাও নাই, ঝাল দাও নাই, এগুলো ডাল না পানি? তখন বউ হাসে আর বলে, স্বামী তোমারও না বলছিলাম খানার সময় খেয়াল করে খানা খাইও, ফোনে কথা বলো না। হ্যাঁ, কি বুঝলেন? হুজুর বলছিল মনে নাই? আমি তো স্টেজে বসে শুনি না, ওই দূরে দূরে শুনছি। তারপরে আমার কথাটা কি আছে মনোযোগ মনে আছে, আলহামদুলিল্লাহ। হুজুরকে তখন থেকে মহব্বত করি। এই বেচারাও কিন্তু খুব জুলুমের শিকার হয়েছে। গত 2 বছর আগে দাওয়াত করছিলাম, আসারও কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত মেহমান খানায় ছিল। কোন খানায়? আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। খুতবার মধ্যে আমি আপনাদেরকে একটা হাদিস শুনাইছি, যে হাদিসে আল্লাহর হাবিব বলেন দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, আর বেঈমান মুশরিকদের জন্য হচ্ছে জান্নাত। ওই জেলখানার মধ্যে যাওয়ার কারণে হুজুর কিন্তু আসতে পারে নাই। হুজুরকে বলার সাথে সাথে আগ্রহ করে আপনাদেরকে ওয়াজ শোনানোর জন্য আসলো রে মুসলমান, কিন্তু কপাল পোড়া বাষ্প করে আর মুসলমান আজকে এত বক্তা সুন্দর ওয়াজ করবে, তুমি ওয়াজ শোনার জন্য প্যান্ডেলে আসতে পারলে না, কপালটা খারাপ। এই জন্য মুসলমান আল্লাহকে বিশ্বাস করতে হবে। আল্লাহকে বিশ্বাস করার পর আল্লাহ রাব্বুল আলামিন